কক্সবাজারের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই সকালে চলে আসলাম সমুদ্র দেখতে। রুমের জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল আর খুবই সুন্দর দৃশ্য। দেখে খুবই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আমি আরেকটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগটি। তো সকালে আমরা যথারীতি ব্রেকফাস্টের জন্য চলে গেলাম এবং ব্রেকফাস্ট করে আমরা বাহিরে চলে যাব। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম হিমছড়ি, ইনানি বিচ এইসব দেখার জন্য আমরা রওনা হয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে সিনারিগুলা, কি বলবো, এক পাশে সমুদ্র আর সমুদ্রই দেখা যাচ্ছে। এত সুন্দর ছিল সেই দিনের দৃশ্যগুলা, কারণ সেই দিন রোদ ছিল না আর খুবই ভালো লাগছিল দেখতে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। তো আমি সমুদ্রটাই বেশি দেখছিলাম। খুবই সুন্দর, দেখলেই মন ভরে যাবে, মন ভালো লাগার মতো একটা জায়গা। আসলে কক্সবাজারে বারবার গেলেও দেখার মতো কিছু না থাকলে একই জিনিস দেখেও কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। আপনি যত বেশি প্রকৃতির কাছে যাবেন তত বেশি আপনার মনটা ভালো হয়ে যাবে। এটা কিন্তু একটি চরম সত্য কথা। তো আমরা যথারীতি একটু জায়গায় জায়গায় নেমে ছবি তুলছিলাম। তো এইখানে আমরা একটু নামলাম, কারণ এইখানের বিচটা অনেক বড় আর কেউ ছিল না। খুবই ভালো লাগছিল। তো বাচ্চারা খুব আনন্দ নিয়ে খেলছিল আর ঝিনুক কুড়াচ্ছিল। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নিরিবিলি। আর দেখতেই পাচ্ছেন রোদ নেই, একটা মেঘলা মেঘলা ভাব। অসাধারণ লাগছিল সেই দিন সব কিছুই। আর সমুদ্রের কাছে গেলে তো আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো আমিও সমুদ্র পাড়ে যাচ্ছি, কিন্তু এখানে প্রচুর ঝিনুক, একটু সাবধানে হাঁটতে হবে। তারপর আমরা চলে আসলাম পাটোয়ার টেক বিচে। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু এখানে এত পর্যটক ছিল, খুবই ভিড় ছিল আশেপাশে। মানে আমি একদম সামনে গিয়ে তারপর ভিডিও করেছি। আর এই যে পেছন থেকে যদি দেখাই তাহলে দেখবেন চারপাশে মানুষ আর মানুষ, অনেক মানুষ ছিল। তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, আমরা আবার অটোতে করে পাহাড় দেখতে দেখতে একটু ঘুরে ফিরে খাওয়ার জন্য চলে যাচ্ছি। তো আমরা ইনানি বিচের কাছে পালকিতে এসে আমরা বসি। ওখানেও খুবই ভিড় ছিল, তারপরেও ভিড়ের মাঝে খাবার যে পেয়েছি এটাই মানে ভাগ্য ভালো। তো এই ভর্তাগুলো দেখেন এত টেস্টি ছিল। আর কক্সবাজারের ভর্তার কথা আর কি বলবো, কক্সবাজার আসলে আসলে ভর্তা দিয়েই খাওয়াটা খুব জমে। তারপর আমরা চলে আসলাম দোলনা বিচে। দোলনা বিচে এসে যেহেতু আমরা খাওয়া দাওয়া শেষ করে এসেছি, রিল্যাক্স মোডে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই মানে ঘুম ঘুম ভাব নিয়ে দোলনায় শুয়ে গিয়েছে এবং দোলনার ঝুলনিতে তাদের ঘুম চলে আসছিল। আমরাও মা মেয়েরা একটু বসে দোলনায় দুলছিলাম, কারণ ঠান্ডা একটা বাতাস ছিল আর পরিবেশটাও খুব সুন্দর ছিল, মিষ্টি রোদ, বিকেলের শেষ রোদটা। তারপর এখানে আমরা কিছু ছবি টবি তুলি, অনেকক্ষণ বসেছিলাম, অনেক ভালো লেগেছিল। এই যে দেখেন কি অবস্থা, সবাই মানে আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে গিয়েছিল। দোলনা বিচে আমরা খুবই মজা করেছিলাম। সারাদিন অনেক জার্নি করে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম আবার সন্ধ্যায় বিচে। বিচে আসার পর যথারীতি কি আর করা, সমুদ্র দেখছি আমরা আর বাচ্চারা একটু খেলাধুলা করছে, কারণ এখানে প্রচুর মানুষ ছিল আর খুবই ভালো লাগছিল। তো যথারীতি রাতের সমুদ্র তো আরও সুন্দর। এই যে দেখেন আমার বাচ্চাগুলো কি করছে। তো এই তো আমাদের সমুদ্র দেখা তো আর শেষই হচ্ছে না। যেহেতু কক্সবাজার এসেছি, সমুদ্রটা আসলে উপভোগ করাটাই দরকার। তারপর আমরা রাতের ডিনারের জন্য চলে গিয়েছি আল গনি রেস্টুরেন্টে। ওখানের খাবারগুলা জাস্ট এত টেস্টি যে কি বলবো। তো খাওয়া দাওয়া আমরা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব হোটেলে। তো গাইজ আজকে এই পর্যন্তই। আমার নেক্সট কক্সবাজারের শেষ দিনের ব্লগটি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।